হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে কাস্টম বাটন তৈরি করতে হয়। দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি আমাদের প্রত্যেকটা পেজেই বাটনের প্রয়োজন হয়। তো আমরা যদি প্রত্যেকটা পেজের জন্য প্রত্যেকবার বাটন তৈরি করি, দেখা যাচ্ছে আমাদের কোডগুলো অনেক বেশি হিজিবিজি হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে একটা বাটন তৈরি করে প্রত্যেকটা পেজে যেন আমরা ব্যবহার করতে পারি, তাতে করে আমাদের কোডের কমপ্লেক্সিটি কমে আসবে, কোড ক্লিন থাকবে, দেখতে সুন্দর লাগবে এবং কাজটা একটু অ্যাডভান্স লেভেলের হবে। তো আজকে আমরা সেটাই করব, কাস্টম বাটন কিভাবে তৈরি করতে হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো তার জন্য আমরা ফার্স্টে চলে যাব আমাদের ব্রাউজারে। আমরা একটা প্যাকেজ আছে, প্যাকেজটা বাউন্সেবল pub.dev লিখে যদি আমরা সার্চ করি, এদের একটা প্যাকেজ আছে। প্যাকেজটা একটু বাটনে যখন ক্লিক করব একটু বাউন্স করবে। তো এই প্যাকেজটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে চলে যাব আমাদের pubspec.yml এ। এখানে এসে আমরা প্যাকেজটা ইম্পোর্ট করে pubget দিয়ে দিব। তো আমরা প্যাকেজটা ইম্পোর্ট করলাম। তো এখন হচ্ছে আমরা এখানে একটা main.dart নিতে পারি। আমরা তো এখন বিগিনার, যার কারণে হচ্ছে আমরা এলআইবির মধ্যে সবগুলো নিচ্ছি। যখন আমরা একটু ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের দিকে যাব, তখন এগুলো কিন্তু আমাদের পার্ট অনুযায়ী হবে। এইভাবে সব একাধারে থাকবে না, প্রত্যেকটা আলাদা আলাদা আমরা পার্ট করে ফেলবো। যখন আমরা আরও বেশি কাজ শিখবো, একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব। আপাতত আমরা এইভাবেই নিতে থাকি। আমরা একটা ডার্ট ফাইল নিলাম এখানে এবং নাম দিতে পারি কাস্টম বাটন। সাপোজ আমরা কাস্টম বাটন নাম দিয়ে দিলাম এবং এখানে আমার একটা ক্লাস নিতে হবে। আমি একটা স্টেটফুল ক্লাস নিলাম, এখানে নাম দিয়ে দিচ্ছি হচ্ছে কাস্টম বাটন। নাইস। তো এখানে আমার কন্টেইনার রিটার্ন করা আছে। তো আমরা এখানে আমাদের ম্যাটেরিয়াল ডার্টটা একটু ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডার্ট। ওকে, চলে গেছে তাহলে সবকিছু। কন্টেইনার আছে আমার একটা। তো আমরা একটা আপাতত আমরা এখানে নিব হচ্ছে বাউন্সেবল। আমরা যে প্যাকেজটা ইম্পোর্ট করলাম সেই প্যাকেজটা নিব এখানে। তো বাউন্সেবলের মধ্যে কি কি থাকে, আমাদের একটা ওয়ান ট্যাপ থাকে। ওয়ান ট্যাপ মানে হচ্ছে কি, আমাদের একটা অ্যানোনিমাস ফাংশন ওয়ান ট্যাপ, যেখানে ট্যাপ করলে আমাদের কাজগুলো হবে। তো চাইল্ডের মধ্যে আমি কন্টেইনার নিতে পারি। কন্টেইনার নিব একটা এবং কন্টেইনার হাইট আমি সেট করে দিতে পারি সাপোজ 30 পিক্সেল। ওকে, এবং উইডথ আমরা সেট করে দিব $max_finite দিতে পারি আমরা এখানে। এবং আমরা কন্টেইনারের মধ্যে কি নিব, কন্টেইনার চাইল্ড হিসাবে আমরা সেন্টার নিতে পারি, সেন্টার। এবং সেন্টারে চাইল্ড হিসাবে আমরা টেক্সট নিব, টেক্সট। তো টেক্সটটা আপাতত আমরা বাটন 1 সাপোজ আমরা টেক্সট আপাতত এটা দিয়ে রাখলাম। এখন আমরা কন্টেইনারে একটা কালার নিতে পারি। কন্টেইনারে কালারস ডট সাপোজ স্টিল কালার, এটাই নিতে পারি। ওকে, নাইস। তো এখন আমার কাজ হচ্ছে যে আমরা এখানে কি করব, আমরা এখানে একটা স্ট্রিং নিব। যে আমরা টেক্সটটা দিব, এই টেক্সটের জন্য আমরা একটা স্ট্রিং নিব। তারপরে এই ফাংশনের জন্য আমরা একটা কলব্যাক ফাংশন নিতে পারি। তো আমরা ফার্স্টে একটা স্ট্রিং নিব। তো আমরা এখানে ফাইনাল দিলাম, ফাইনাল স্ট্রিং নিলাম। এখানে একটা স্ট্রিং নেব এবং এখানে আমরা লিখতে পারি বাটন টেক্সট btn btn অর্থাৎ হচ্ছে বাটন টেক্সট। এবং আমরা এখানে ফাইনাল দিয়ে আমরা একটা ভয়েড কলব্যাক ফাংশন নিব এবং যার নাম দিব আমরা হচ্ছে অন ট্যাপ। এটা হচ্ছে আমরা আপাতত ওয়ান ট্যাপ দিয়ে রাখলাম এবং আমাদের এই কনস্ট্যান্ট কেটে দিয়ে আমরা এটার মধ্যে required this dot
বাটন টেক্সট required this dot on tap nice তো আমরা এই বাটন টেক্সটটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব বাটন টেক্সট এবং এই ফাংশনের মধ্যে widget dot button text ওকে এবং এই ফাংশনের মধ্যে আমরা এই on tap ফাংশনটা এখানে দিয়ে দিব ওকে দিয়ে দেওয়ার পরে তো এটা হচ্ছে আমাদের কাস্টম বাটন তৈরি হয়ে গেছে তো আমরা এটা কিন্তু রিইউজেবল করতে পারবো যে কোনো পেজে এই বাটনটা আমরা ইউজ করতে পারবো তো সাপোজ আমরা যখন এটা হচ্ছে আমাদের হোম পেজ তো আমাদের এই হোম পেজে সাপোজ আমরা একটা বাটন নিব আমরা আপনাদের প্রথমে একটা এলিভেটেড বাটন নিয়ে দেখাই এলিভেটেড বাটন তো এলিভেটেড বাটনের মধ্যে আমাদের সাপোজ কি থাকে একটা অন প্রেসড প্রপার্টি থাকে এবং চাইল্ডের মধ্যে আমরা সাপোজ একটা টেক্সট নিতে পারি টেক্সট বাটন 1 এবং আমরা এটাকে স্টাইল করতে পারি elevated button dot style form background color colors dot till okay nice এবং style text style font এখানে font size 20 color নিতে পারি colors dot white ওকে আমরা আমাদের বাটন কালারটাও একটু এখানে কালারটা দিয়ে দিই সেট করে আমরা এখানে স্টাইলটা করে দিতে পারি স্টাইল টেক্সট স্টাইল font size 20 colors dot white font weight w 400 ওকে আমরা এই ফন্ট ওয়েটটাও এখানে হোম পেজের মধ্যে এখানে দিয়ে দিতে পারি তো আমরা যদি একটু হট রিলোড করি আমাদের অ্যাপ্লিকেশনটা তো আমাদের এখানে কিন্তু একটা বাটন চলে আসছে তো আমাদের এখানে একটা বাটন চলে আসছে তো এই একটা বাটন নেওয়ার জন্য আমার এতগুলা কোড করা লাগলো আর যখন আমরা কাস্টম এবং আমরা যখন হোম পেজে এই বাটনটা নিচ্ছি দেখেন আমাদের কোড কিন্তু এখানে কয়েকটা লাইন বেড়ে যাচ্ছে তো আমরা যখন কাস্টম বাটন অন্য পেজে করে এখানে কল করব তো আমরা যদি এখানে কাস্টম বাটনটা এখানে কল করি কাস্টম বাটন সাপোজ আমার কিন্তু এক লাইনে কাজ শেষ দুই লাইনে এখানে কাজ শেষ হয়ে যাচ্ছে জাস্ট আমি এখানে বাটন টেক্সটটা দিতে পারি বাটন 2 এবং আমি এই ওয়ান ট্যাপের মধ্যে জাস্ট আমার ফাংশনটা ক্রিয়েট করে দিতে পারি তো দেখেন পার্থক্যটা আপনারাই দেখেন জাস্ট আমার এতটুকুর মধ্যে আমার একটা বাটন ক্রিয়েট হয়ে যাচ্ছে আর আমার এইভাবে নিলে এই রকমের প্রত্যেকটা পেজে এইভাবে বাটন ক্রিয়েট করা লাগবে আর আমরা যদি কাস্টম বাটন নিয়ে কাজ করে দেখা যাচ্ছে একটা কাস্টম বাটন আমি পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে আমার যেই পেজে ইচ্ছা আমি সেই পেজে ইউজ করতে পারি তো এটা হচ্ছে আমার বেশি সুবিধা আমরা চাইলে এটাকে আরও কাস্টমাইজ করতে পারি কিভাবে করতে পারি আমি এখানে হাইট নিতে পারি 40 তারপরে কন্টেনার ডেকোরেশন আছে ডেকোরেশন বক্স ডেকোরেশন বর্ডার রেডিয়াস ডট সার্কুলার 10 আমি সাপোজ 10 নিতে পারি যখন আমি কোনো কন্টেইনার ডেকোরেশন করব তখন আমি কালারটা অবশ্যই ডেকোরেশনের বক্স ডেকোরেশনের মধ্যে দিয়ে দেব তা না হলে কিন্তু আমরা একটা এরর খেয়ে বসবো তো বাটনটা আমার কিন্তু সুন্দর হয়ে গেছে তো আমি এখানে ফন্ট ওয়েট 600 দিয়ে দিলাম তো দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে
আমি আর একটু বাড়িয়ে দিতে পারি, এখানে সমস্যা নেই। তো আমার কিন্তু এই যে একটা বাটন হয়ে গেছে। তো আমি চাইলে আমার এই কাস্টম বাটনগুলো যে কোনো পেজে আমরা ইউজ করতে পারি। দেখা যাচ্ছে আমার এক পেজে 2টা বাটন, এখানে সাপোজ আমি বাটন 3 দিয়ে দিলাম, আমার কিন্তু এখানে আরেকটা বাটন চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা পেজে, আমার অন্য একটা পেজ দরকার, নিউ পেজ নিয়ে দেখাচ্ছি আপনাদের। নিউ পেজ, এটা হচ্ছে আমার একটা নর্মাল নিউ পেজ, নামটা হচ্ছে নিউ পেজ। এবং আমি এখানে স্ক্যাফোল্ড নিয়ে আমি এখানে সেন্টার নিতে পারি, বডির মধ্যে আমি সেন্টার নিলাম এবং সেন্টারের চাইল্ড হিসাবে আমি নিতে পারি কাস্টম বাটন। ওকে, নাইস। তো এখানে আমি জাস্ট বাটন 4 এবং জাস্ট আমি অন ট্যাপের মধ্যে একটা অ্যানোনিমাস ফাংশন এখানে ক্রিয়েট করে দিলাম। তো আমার কিন্তু কাস্টম বাটনের জন্য মাত্র 3 লাইন কোড লাগতেছে এখানে। তো আমরা যদি মেইন ডট ডার্টে যে নিউ পেজটা ইনিশিয়ালাইজ করে দিই, এখানে নিউ পেজ, তো আমরা যখন হট রিলোড করব তখন আমাদের বাটনটা কিন্তু এখানে চলে আসছে। এটা কিন্তু আমাদের নিউ পেজের বাটন। তো আপনি চাইলে এইভাবে কাস্টম বাটন তৈরি করে পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন। কোডের কমপ্লেক্সিটি কমে যাবে। মাত্র 2-3 লাইনে আমরা আলাদাভাবে যে পেজে বাটন তৈরি করতেছি, এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখানে আমরা যত কোড করি কিন্তু আমাদের মেইন জায়গায় কোড কমায় রাখতে হবে, আমাদের কোডের ক্লিন রাখতে হবে, সুন্দর রাখতে হবে। তো আপনারা কিন্তু এইভাবে কাস্টম বাটন তৈরি করে খুব সহজে অ্যাপের সব পেজে ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সবার মাঝে শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।